আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমার ইচ্ছে করতেছিল চাইনিজ ভেজিটেবল খাইতে। তো আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিচ্ছিলাম। এখানে পেঁপে, তারপরে গাজর, তারপর ক্যাপসিকাম ২ কালারের, তারপর অনিয়ন, মরিচ, গার্লিক, তো সব কিছু কেটে তারপরে আমি রেডি করে নিচ্ছি জিঞ্জার। তো এখানে আমি হচ্ছে ব্রেস্ট চিকেন দিয়ে করব। তো আমি ব্রেস্ট চিকেন দুই পিস নিছি, এটা সিদ্ধ বসাই দিছি। আর পেঁপে গাজরগুলোকে আলাদা আলাদা করে সিদ্ধ করছি, নয়তো পেঁপের সাথে সিদ্ধ করা যায় তখন কিন্তু পেঁপের কালারটা নষ্ট হয়ে যাবে, আবার গাজরেরও মধ্যেও মানে লাল কালারটা সব ভেজিটেবলে ছড়াই দেয় আর কি। তার জন্য আমি আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে মানে খুব বেশি সিদ্ধ করি নাই যেন একদম গলে না যায়, কারণ আমার কাছে চাইনিজ ভেজিটেবলে মানে ভেজিটেবলগুলো যদি একটু মানে কাঁচা কাঁচা থাকে আমার কাছে অনেক ভালো লাগে। আর এইখানে আমি চিকেনগুলোকে ছড়াই নিছি, তারপর সব কিছু একে একে এখন দিয়ে দিব। এখানে তেল ইউজ করছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর রসুন দিয়ে দিছি, তারপর চিকেনগুলোকেও দিয়ে একটু ভেজে নিতেছি। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানে চাইনিজ ভেজিটেবল খাই। তারপরে নুহাস আসছে, নুহাস বলতেছে তুমি যেহেতু চাইনিজ ভেজিটেবল করবা তাহলে আমি এটার সাথে খাওয়ার জন্য পোলাও করি, কারণ নুহাস আবার পোলাওটা খুব ভালো বানায়। তো ওর পোলাও খায় তো পুরাই পাগল হয়ে গেছি, মানে এত মজা লাগতেছিল পোলাওটা। তো আমি যেই চিকেনটা সিদ্ধ করছি ওই চিকেনের সিদ্ধর পানিটাই কিন্তু দিয়ে দিতেছি, কারণ ওইটাতে তো আমি মোটামুটি সব ধরনের স্পাইস বলতে আদা রসুন একটু একটু করে আদা রসুন পেস্ট, লবণ, তারপর হচ্ছে একটু ব্ল্যাক পেপার, একটু সয়া সস ওই পানিটাতেই দিয়ে দিছি। আর আমি লাইট সয়া সসটা ইউজ করছি, কারণ ডার্ক কালারটা ইউজ করলে কিন্তু মানে এটা নষ্ট হয়ে যাবে। তারপরে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিছি। তো আমার ভেজিটেবলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যেতেছে। আর এদিকে নুহাস হচ্ছে পোলাওটাও রেডি করে ফেলতেছে। আর খুবই মজা হয়েছিল ওই দিন পোলাওটা, আর খুব সুন্দরও হয়েছিল। তো আমরা যেহেতু ২ জন মানুষ, তো আমরা অল্প পোলাওই করা হয়েছে। তো পোলাওটা ভালোভাবে ধুয়ে পানিটা ছড়াই নিছে। তারপর হচ্ছে মানে একটা প্যানের মধ্যে তেল আর ঘি মিশাই, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে তুলে ফেলবে। তো তারপরে সন্ধ্যায় হচ্ছে আমি মানে একটা পিৎজাও বানাবো, কারণ যেহেতু নুহাস আর আমি বাসায় আছি, তো আমরা সন্ধ্যায় পিৎজাটা হইলে আমাদের খুব ভালো লাগে। তো আমি চিজ তারপরে সব কিছু যা যা লাগে বেশি বেশি করে দিয়ে দিছি, দিয়ে তারপরে কারণ পিৎজাটা পরের দিন পর্যন্ত খাওয়া যায়। তারপর পোলাওটা হয়ে গেছে, খুবই সুন্দর ছিল পোলাওটা, আর খুব মজাও হয়েছে খাইতে। তো নুহাস খেয়ে বলতেছিল যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আমাদের আগের দিনের চিকেন কারিও ছিল, সে ওইটার সাথে গরম দিয়ে তারপরে খাচ্ছিল আর কি। ইয়েস, আর নুহাস চিকেন কারিও নিতেছে, আর এখানে এটাও আছে। এত ভালো হয়েছে পোলাওটা, আমি খালি খালি খাই ফেলতেছি। নুহাস থ্যাংক ইউ। নুহাস নুহাস পোলাও অনেক ভালো রাঁধতে পারে। ওকে, এটা ইয়াতে রেখে দাও। পিৎজাটাও হয়ে গেছে, তো এখন এটা নামাই ফেলবো, দেন কেটে রেখে দিব। যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রেখে দিব। আর জাস্ট খাওয়ার আগে একটু ওভেন করে নিলেই কিন্তু খুবই মজা থাকে। আর নুহাস কাজে চলে যাচ্ছিল, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল বাইরে। তো নুহাস তো এখন কাজে যাই দেরিতে। আবার আমাদের এইখানে কিন্তু এখন দিন বড় হয়ে গেছে, তখন কিন্তু প্রায় 8টা বাজতেছিল, বাট মনে হচ্ছিল স্টিল দুপুর বা মানে সকাল এরকম লাগতেছিল, কিন্তু না। তারপর নুহাস চলে গেল, আর বাসায় আমার অনেক কাজ আছে, জমে আছে। তো আমি ভাবলাম যে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর প্যারা নাই। এখন জাস্ট আমি ঘর গুছাবো, আর যে যে কাজগুলো আমার আছে ওই কাজগুলো শেষ করব। তো যে ভাবা সেই কাজ, আমি ভিতরে চলে গেলাম ইনস্ট্যান্ট যাওয়ার পরে ঘরের অনেক গুছানো অনেক কিছু বাকি ছিল। তো আমার অবস্থা খুবই খারাপ, রান্নাবান্না করে একদম টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমি হচ্ছে সন্ধ্যাবেলা মানে ঘরের কাজ অনেকটুকু গুছানোর পর সন্ধ্যাবেলা আমার মানে খিদা লাগলো, তখন ভাবলাম যে একটু সস দিয়ে তারপরে মানে পিৎজাটা খাই।
তো পরের দিনও অনেক কাজ করছি, লাইক আমার ড্রয়ার, মেকআপের ড্রয়ার, তারপরে সব কিছু এত অনেক অগোছালো ছিল। তো এগুলো সব গুছায় ফেলছি একে একে, যা পারছি আর কি, যেভাবে পারছি খুব ভালোভাবে সব কিছু গুছানো ট্রাই করছি। কারণ দেখা যায় রেগুলার মেকআপ করলে বা বের হইলে জামা কাপড়, তারপর হচ্ছে সব কিছুই অনেক অগোছালো হয়ে যায়। তো এগুলা করতে অনেক টাইম লাগছে আমার, তো তারপর আলহামদুলিল্লাহ করতে পারছি। তো এগুলোও গুছাইতে হবে, সবগুলো একদম প্রপারভাবে গুছানোর পর দেন মানে একটা ভাল লাগবে আর কি, কারণ সবগুলো অনেক এলোমেলো অগোছালো হয়ে গেছিলো। আর আমি ট্রাই করি প্রত্যেক মাসে বা 1 মাস পর পর মানে এগুলাতে হাত দিতে। আর ঘরের যে ফার্নিচার আছে বা অন্য কিছু, ওইগুলা আমি প্রত্যেক মাসে 1 বার বা 2 বার করে মোছামুছি করি। আর চোখের সামনে যতবার পড়ে ততবার তো মোছামুছি হয়ই, কারণ আমাদের এখানে অনেক ধুলা ময়লা পড়ে আর কি আমাদের বাসাটাতে। কারণ আমাদের বাসাটা তো 4 রাস্তার মোড়ে, তো দেখা যায় অনেক ময়লা আসে, জানালা বন্ধ থাকলেও অনেক ময়লা আসে। তো আমার অনেকগুলো মেকআপ আবার ফেলেও দিব, কারণ যেগুলো আমার আর ইউজ হয় না বা ডেটও নাই। তো অনেক টাইপের নতুন নতুন মানে ফেলার টাইমে দেখি একদম নতুন নতুন অনেক কিছু আছে যেগুলো আমি একদম ইউজ করি নাই, বাট কিছুই করার নাই, কারণ ডেট ছাড়া মেকআপ প্রোডাক্ট ইউজ করা আসলে উচিত না। ফাউন্ডেশন, তারপর হচ্ছে আমার প্রাইমার, পাউডার, তারপর অনেকগুলা পেন্সিল, তো সব কিছু দেন এই রুমেও চলে আসি, এই রুমটাও গুছাইতে হবে। আর এখানে ঈদ মুবারক তো চলে গেছে অনেক আগেই, তো এগুলা সব ড্রয়ারের চামচ টামচ রাখি আর কি আমি বেসিক্যালি এই ড্রয়ারগুলোতে। কিন্তু চামচ টামচের ড্রয়ারগুলো অনেক অগোছালো হয়ে গেছে, পরে ভাবলাম যে চামচগুলোও গুছাই ফেলি। তো সবগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গুছাই ফেলছি। এগুলো কিন্তু এরকম ছিল না, শুরুর থেকে দেখালে বুঝতে পারতেন খুবই অগোছালো ছিল। তো এগুলো আমার গুছাইতে ভালোই টাইম লাগছে। তারপর এই ব্যানারগুলো আর কি, এগুলো রামাদান বা ঈদ মোবারক, হ্যাপি বার্থডে, এগুলো সব আমার মানে একটা আলাদা সেপারেট ব্যাগ আছে, ওই ব্যাগে রেখে দিই। আর এই ড্রয়ারে হচ্ছে সব কুশন, তারপরে নিচেরগুলো তো হচ্ছে বিছানার সব চাদর। তো আমি হচ্ছে এক এক ড্রয়ারের জন্য এক একটা জিনিস ইউজ করি। তো আর এখানে আমি কিনছিলাম হচ্ছে এই টাইপের লাইটগুলা, এগুলো হচ্ছে আইস কিউব, লাইক আর্টিফিশিয়াল আইস কিউব আর কি, কালারিং। তো পানির মধ্যে দিলে এগুলোর কালার হয় সুন্দর, মানে দেখায়। তো এগুলো আমি কিনছিলাম শিন থেকে। তারপর আরেকটা জিনিস আছে, লাইক গ্লাসটা যদি ওইটার উপর রাখা হয় তাহলে মানে ওইটারও একটা কালার ধরে আর কি। তো সব কিছু গুছাই, মানে একটা শান্তি লাগতেছিল যে একটু একটু গুছানো হইতেছে। তো এটা হচ্ছে মানে একটা কোস্টার আর কি। তো এটার 3টা ব্যাটারি আছে, তো এটার মধ্যে যে কোনো গ্লাস রাখলে তো এটার কালারটাই হয়ে যায়, মানে মনে হয় যে গ্লাসের ভিতরে এই কালার। তো আমি এখন দেখাই দিব মানে এটা কেমন কালার হয়। এই যে এরকম থাকে, মানে একটু পরে পরে জলে নিবে, মানে ভাল লাগে আর কি আমার কাছে এই টাইপের জিনিস। তো তার জন্য আমি এটা একটা আমার জন্য কিনছিলাম, আর একটা নহাসের জন্য আছে। তারপরে একে একে এখন আমার রুমে চলে আসি, খিদাও লাগছে, পরে আবার চিপসও খাচ্ছি। তারপর রুমের বিছানার চাদর সব কিছু আবার চেঞ্জ করতেছি ডুবেট। তো আমি একদম টাইট করে বিছানা করতে পছন্দ করি, মানে একদম ফিটিং যেভাবে করে আর কি। তো এরকম, তো তার জন্য দেখা যায় আমার বিছানা প্রত্যেক দিনই করতে হয়। আর আমার মতো এরকম করে নুহাস মানে ব্যাড ট্যাড এগুলো গুছাইতে ওরকমভাবে পারে না। তো আমি জাস্ট প্রত্যেক দিনই এরকমভাবে গুছাই, তারপর উপর দিয়ে ঝাড়ু দিয়ে দিই, তাহলে ময়লা আর থাকে না। তো একে একে অনেক কাজ করা হলো, তারপরে এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দিতে হবে, ঘর ঝাড়ু দিয়ে দেন বাকি যে কাজগুলো আছে ওইগুলো সেরে নিতে হবে। কারণ আমার প্রায় টানা, কারণ এতদিন তো বেড়াইতেছিলাম, তো টানা অনেক কাজ জমে গেছে। তারপরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম শাওয়ার করে নিছি। এখন আমি একটু চা খাবো, তারপর গান শুনবো, আর একটু নিজের যত্ন করব। তো রেগুলার সবাই সবার স্কিনের বা হেয়ারের যত্ন করে, বাট আমি এইদিকে একটু অলস টাইপের। তো তারপরেও ট্রাই করি যেন স্কিনটা ভালো থাকে। তো সব কিছুরই আর আমি তো হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করি আর এই সিরামগুলো ইউজ করি। তো এখন দিয়ে ঘুমায় যাব, কারণ রাত অনেক হয়ে গেছে, কারণ কাজ করতে করতে আমার খেয়ালই ছিল না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।